সাব্বির রহমান রুম্মান ও নাসির হোসেন বাংলাদেশের দুই অপার সম্ভাবনা জাগানো এবং অকালে ঝরে পড়া দুই প্রতিভার নাম। তাদের দুজনের ভাগ্যসূত্র যেন একই সূত্রে গাঁথা। দুজনেই জাতীয় দলে আসছেন, দর্শকদের মন জয় করলেন এবং অচিরেই হারিয়ে গেলেন। নাসির হোসেন যখন দলে আসেন তখন সে মিডল অর্ডারে ব্যাটিং করতেন এবং বোলিংয়ে ইনিংসের মধ্যভাগে হাত ঘোরাতেন। কয়েকটি ম্যাচে উইনিং নক এবং ইম্প্যাক্টফুল কিছু ইনিংস খেলেছেন। তার ছোট্ট ক্যারিয়ারে বল হাতেও বেশ কার্যকর ছিলেন নাসির। ধীরে ধীরে দলের জন্য হয়ে উঠেছিলেন তুরুপের দাস। এছাড়াও ফিল্ডিংয়েও নজর কেড়েছে। সবার আলোচনায় আসা প্রথম বাংলাদেশি ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। চতুরতার মাধ্যমে রান আউট করা কিংবা শতভাগ শূন্যে ভাসমান থেকে ক্যাচ লুফে নেওয়ার মতো সব কঠিন কাজগুলো বেশ দক্ষতার সাথে করতেন নাসির হোসেন। শূন্যে ক্যাচ ওঠা বলে নিজে যখন নাসির হোসেন অবস্থান করতেন তখন বোলারদের ক্যাচ নিয়ে তেমন একটা দুশ্চিন্তা করতে হতো না। এবং সাব্বির রহমান রুম্মান বিপিএলে চমক জাগানো কিছু ইনিংস খেলে খুব দ্রুত চলে আসেন নির্বাচকদের নজরে। এরপর জাতীয় দলে সুযোগ মিললে তার শক্তিমত্তাকে কাজে লাগিয়ে ফ্ল্যাট সিক্স এবং গ্যালারি আছড়ে পড়া বড় বড় ছয় সবকিছুই দেখা যেত তার ইনিংসে। দর্শকরা বেশ এনজয় করতেন সাব্বিরের ইনিংসগুলো। বিপদের মুহূর্তে কখনো কখনো বল হাতে উইকেট পাওয়া উদযাপন করতে দেখা গেছে তাকে। ফিল্ডিং ছিল বেশ দুর্দান্ত। তবে এখন আর তারা জাতীয় দলে নেই। এজন্য তাদের বলা উচিত হতভাগা, অবহেলিত নাকি নিজেদের গাফিলতি। তবে দেশের সাথে তাদের ফেরাটা ছিল জরুরি, কিন্তু শুধুমাত্র অফ ফর্ম নয়, মাঠের বাইরে কিছু ব্যক্তিগত কারণ রয়েছে তাদের বাদ পড়ার পেছনে। যার কারণে ক্রিকেট মাঠে তারা যেমন ছিলেন আলোচিত, মাঠের বাইরেও তেমনই ছিলেন সমালোচিত। তবে মাঠের বাইরে একজন খেলোয়াড়ের অবস্থান যেমনই থাকুক না কেন, পারফর্ম করলে তাদের আবার দলে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই তো হওয়া উচিত। বিগত 2-3 বছর ধরে দুজন ভালো পারফর্ম করে যাচ্ছেন, যা সমর্থকদের সন্তুষ্ট করলেও নির্বাচকদের চোখে হয়তো এখনও পড়েনি তারা। তবে ক্রিকেটের ভক্তকুল এখনও সাব্বির রহমান ও নাসির হোসেনকে লাল সবুজের জার্সিতে দেখতে আগ্রহী। তারা তাদের নিজেদের সেরাটা উজাড় করে দিলে হয়তো তাদের আবার জাতীয় দলে দেখা অসম্ভব কিছু নয়। শুভকামনা নাসির ও সাব্বিরের জন্য।